আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা, সময় খুবই অল্প এবং ছোট্ট করে আমরা অল্প কথায় সাজেশনটা শেষ করে ফেলবো, শুধুমাত্র মূল কথাগুলো বলবো। 2024 সালে এমনিতে আমাদের সংক্ষিপ্ত সিলেবাস, ওই সংক্ষিপ্ত সিলেবাসটাকে আমরা আরো শর্ট করে দেব, যাতে এই অল্প সময়ে তুমি ওই সিলেবাসের খুঁটিনাটি সবকিছু কমপ্লিট করে পরীক্ষার জন্য একটা A+ প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আমাদের সিকিউতে থাকবে 70, এমসিকিউতে থাকবে 30 এবং আমাদের টোটাল 7টা চ্যাপ্টার আছে। এই 7টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে 11 সেট। তার মানে কি, কোন চ্যাপ্টার থেকে 1 সেট প্রশ্ন হবে, কোন চ্যাপ্টার থেকে 2 সেটও প্রশ্ন হতে পারে। প্রথমত আমরা অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিয়ে দিব যে কোন কোন চ্যাপ্টার থেকে কয় সেট প্রশ্ন হবে। অধ্যায় ভিত্তিক সাজেশনটা দিয়ে দিলেই তুমি নিজেই বুঝে যাবে যে আমার 7 সেট প্রশ্ন কমন পাওয়ার জন্য কোন কোন চ্যাপ্টার আমাদের পড়তে হবে। প্রথমত আমরা লাস্টের দিকে একবারে 9 নাম্বার অধ্যায়ের প্রথমত চলে আসছি। এখানে প্রথম কথা হচ্ছে আমাদের দুইটা বিভাগ থাকবে, ক বিভাগ, খ বিভাগ। আপনাকে বলা হবে যে আর্থিক বিবরণী থেকে 2 সেট প্রশ্নের অ্যানসার করো। আর্থিক বিবরণী থেকে 2টা প্রশ্ন থাকবে, তুমি 2টারই অ্যানসার করবে। ঠিক আছে, মাস্ট বি আর্থিক বিবরণী অধ্যায়টা সুন্দরভাবে কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবে। এখান থেকে 2 সেট প্রশ্ন তুমি অ্যানসার করবে। বাদ বাকি আর কয়টা থাকলো? 5 সেট প্রশ্ন। এবার আমরা প্রথম থেকে সাজেশন দিই, 2টা এখানে ধরে রাখলাম, বাদ বাকি আর 5 সেট প্রশ্নের আমাদেরকে অ্যানসার করতে হবে। প্রথমত হিসাব বিজ্ঞান পরিচিতি, এটা হচ্ছে আংশিক হিসাব বিজ্ঞান পরিচিতি। এই অধ্যায়টা পড়বে আংশিক, যেগুলো আংশিক আছে বা আংশিক নেই তোমরা একটু সংক্ষিপ্ত সিলেবাসে যাবে। সংক্ষিপ্ত সিলেবাস থেকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে শর্ট সিলেবাসটা, এটা বের করবে। বের করে দেখবে কোন কোন পয়েন্টগুলো আছে, ওই পয়েন্টগুলো দেখে সেগুলো বইতে কমপ্লিট করার চেষ্টা করবে। ঠিক আছে, প্রথমত আর্থিক বিবরণী থেকে 2 সেট প্রশ্ন আসবে, এটা আমাদের হাতে থাকলো 2 সেট। পরবর্তীতে হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে একটা আসবে। পরবর্তীতে আমাদের 2 নাম্বার অধ্যায় হিসাবের বৈষম্য, এটাও আংশিক, তবে এখান থেকে 2 সেট প্রশ্ন তোমরা পরীক্ষার হলে কমন পাবে। 3 নাম্বার অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, এখান থেকে একটা প্রশ্ন আসবে, একটা। রেওয়া মিল অধ্যায়টা আংশিক, কিন্তু এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে 2 সেট। কার্যপত্র একটা প্রশ্ন পাবে। দৃশ্যমান সম্পদে হিসাব রক্ষণ, এখান থেকে পাবে 2টা। দেখো তো কয়টা প্রশ্ন হলো? 2টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9, 10, 11। এই টোটাল 11 সেট প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। প্রথমত আমরা অধ্যায় ভিত্তিক বের করে নিলাম যে কোনটা থেকে কয়টা করতে হবে। এখন যেহেতু আমাদের পরীক্ষার খাতায় 7 সেট প্রশ্নের অ্যানসার করতে হবে এবং 2 সেট প্রশ্ন অলরেডি আমাদের হাতে আছে 9 নাম্বার অধ্যায় আর্থিক বিবরণী থেকে 2 সেট প্রশ্ন অলরেডি আমাদের হাতে আছে। আমাদের লাগবে আর কয়টা? 5টা। এখন এই 5টা প্রশ্ন কমন পাওয়ার জন্য আমার যে কয়টা অধ্যায় পড়া প্রয়োজন আমি ওই কয়টা অধ্যায় পড়বো। 5টা প্রশ্ন কমন পাওয়ার জন্য তুমি যদি মনে করো আমি 1 নাম্বার অধ্যায় পড়বো, পরবর্তীতে 2 নাম্বার পড়বো এবং 7 নাম্বার পড়বো, তাহলে 5 সেট প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ 2টা প্রশ্ন আসবে এমন অধ্যায় 2টা ইনক্লুড করে একটা প্রশ্ন আসবে, সেই অধ্যায়টা তুমি ইনক্লুড করতে পারবে। তুমি যদি মনে করো যে না আমি শুধুমাত্র 7, 8, 9 এবং সাথে 4 নাম্বার অধ্যায়টা পড়তে চাই, 7 সেট প্রশ্ন কমন থাকবে। এই 4টা অধ্যায় পড়লে 7 সেট প্রশ্ন তোমার ইজিলি কমন থাকবে। এখানে 2 সেট তোমার কনফার্ম হয়ে থাকলো, আর লাগবে 5টা। তুমি যদি 4, 7, 8 করো, এখান থেকে 5টা প্রশ্ন তোমার কমন থাকে। 4 নাম্বার অধ্যায় থেকে 2টা আসবে, 7 নাম্বার অধ্যায় থেকে একটা আসবে, 8 নাম্বার অধ্যায় থেকে 2টা আসবে, 5 সেট প্রশ্ন। অর্থাৎ 2টা প্রশ্ন আসবে এমন অধ্যায় 2টা নিবে, খ বিভাগ থেকে এমন অধ্যায় 2টা নিবে, পরবর্তীতে একটা প্রশ্ন আসবে এমন অধ্যায় একটা নিবে। 3টা অধ্যায় পড়লে তোমার 5 সেট প্রশ্ন কমন থাকবে, সেই সাথে আর্থিক বিবরণী থেকে 2টা, এই টোটাল 7 সেট প্রশ্ন। অর্থাৎ তোমার স্বাধীনতা আছে যে তুমি উপরের 1 নাম্বার থেকে 8 নাম্বার অধ্যায় পর্যন্ত তোমার কাছে সবথেকে সহজ বা অলরেডি তুমি কমপ্লিট করে ফেলেছো এমন চ্যাপ্টার সিলেক্ট করবে। যে অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসে এমন অধ্যায় 2টা সিলেক্ট করবে, একটা প্রশ্ন আসবে এমন অধ্যায় একটা সিলেক্ট করবে। তুমি যদি মনে করো যে না ভাই আমি এরকম পড়তে চাই না, আমি এই 1 নাম্বার অধ্যায় পড়বো, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, 1 নাম্বার অধ্যায় পড়ো, তার পরবর্তীতে 2 নাম্বার পড়বো, কোনো প্রবলেম নাই, পড়ো। তুমি তার পরবর্তীতে 4 নাম্বার অধ্যায় পড়তে পারো, তুমি তার পরবর্তীতে 8 নাম্বার অধ্যায় পড়তে পারো, এভাবে তুমি সাজিয়ে নিতে পারো। অর্থাৎ 2টা প্রশ্ন আসবে, এখানে তো কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে আমি তো বলেই দিলাম। 2টা প্রশ্ন আসবে এমন অধ্যায় 2টা নিবে, একটা প্রশ্ন আসবে এমন অধ্যায় একটা নিবে, তাহলে তোমার 5 সেট প্রশ্ন কমন হয়ে গেল। উপরের অংশ থেকে টোটাল 3টা অধ্যায় নিবে, এখান থেকে তোমার 5 সেট প্রশ্ন কমন থাকবে এবং লাস্টে আর্থিক বিবরণী 9 নাম্বার অধ্যায়, এখান থেকে 2টা করলে আমাদের এই টোটাল 7 সেট প্রশ্ন হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে সৃজনশীলের সলিউশন। এবার এমসিকিউতে আসি। এমসিকিউর জন্য আমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একটা কথাই বলবো, এমসিকিউর জন্য বিশেষ করে এমসিকিউর জন্য মূল বইটা রেখে, আগে মূল বই, পরবর্তীতে গাইড, টেস্ট পেপার, এটা ওইটা যা কিছু মন চায় সব পড়ো, কিন্তু মূল বইটা রেখে কেউ অন্য কিছুতে হাত দিও না। প্রথমে মূল বই পড়বে, পরবর্তীতে অন্যান্য কিছু। ঠিক আছে, মূল বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে ইম্পর্টেন্ট লাইনগুলো এভাবে আন্ডারলাইন করবে। যারা অলরেডি করে ফেলেছো তাদের কাজ কিন্তু শেষ।
এখন তোমাকে পরীক্ষার আগ পর্যন্ত জাস্ট ওইগুলোই পড়তে হবে, রিভাইজ দিতে থাকবে। যতদূর পারো রিভাইজ দিতে থাকবে, একবার, দুইবার, তিনবার, 10 বার, 15 বার রিভাইজ দিতে থাকবে। যখনই তোমার মোটামুটি রিভাইজ দেওয়া শেষ, ভালো মতো বইটা আয়ত্তে চলে আসছে, তোমার মুখস্থ করা লাগবে না। তুমি যখনই 5 বার 10 বার রিভাইজ দিবে, অটোমেটিক্যালি তোমার পড়াগুলো তোমার মেমোরিতে ঢুকে যাবে। তুমি তখন একটা প্রশ্ন দেখে বলতে পারবে এই প্রশ্নটা কোন অধ্যায় থেকে করা হয়েছে। একটা এমসিকিউ দেখে বলতে পারবে যে এইটার উত্তরটা কেমন যেন পরিচিত মনে হচ্ছে, চিনা চিনা লাগছে। 4টা অপশন থেকে বলতে পারবে যে কোনটা আসলে উত্তর হবে। গাইড বা টেস্ট পেপার হচ্ছে আমাদের প্রিপারেশনটাকে যাচাই করার জন্য, প্র্যাকটিস করার জন্য, যে আমি যে একটা বই থেকে প্রিপারেশন নিলাম, এই প্রিপারেশনটা কেমন হয়েছে। একটা বোর্ড কোশ্চেন নিয়ে দেখি তো, 2023 সালের একটা বোর্ড কোশ্চেন নিয়ে দেখি যে কেমন পারছি। যদি দেখি যে না প্রবলেম হচ্ছে, আবার ফেরত এসে 4-5 বার করে আবার রিভাইজ দেবো, রিভাইজ দেওয়ার পরে আবার গিয়ে প্র্যাকটিস করি। এইভাবে প্র্যাকটিস করতে করতে যখন একটা সময় এসে দেখবে যে তোমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে, তুমি যে 30টা এমসি করে অ্যান্সার করছো ওইখান থেকে তোমার 1-2টা ভুল যাচ্ছে, তাছাড়া সবগুলো হচ্ছে। সেম ভাবে বোর্ড পরীক্ষার হলে গিয়ে যখন প্রশ্নটা হাতে পাবে, দেখবে তোমার সবগুলোই হচ্ছে। 1-2টা হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু সবগুলোই হচ্ছে। এইভাবে এমসিকিউর জন্য প্রিপারেশন যারা নেয় তাদের এমসিকিউ আনকমন থাকে না, 30টা এমসিকিউ 30টাই তাদের কমন থাকে। এবং এর বাইরে অতিরিক্ত আদার্স কোনো অপশন নাই যে উপায়ে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। এটাই একমাত্র উপায়। মূল বইটাকে সুন্দরভাবে আমরা কমপ্লিট করব, ইম্পর্টেন্ট লাইনগুলো আন্ডারলাইন করে ওইগুলাই আমরা পরীক্ষার আগ পর্যন্ত রিভাইজ দিতে থাকবো। চোখ বুলিয়ে যাব পরীক্ষার আগেও, যে পরীক্ষার হলে গিয়ে দেখবে ওইগুলাই আসছে। বোর্ড কোশ্চেন, বিগত কয়েকটা বছরের বোর্ড কোশ্চেন, অতিরিক্ত এমসিকিউ, এগুলা থেকে আমরা শুধুমাত্র আমাদের প্রিপারেশনটাকে যাচাই করে নিব যে কেমন প্রিপারেশন নিলাম। বেশি সময় নেই, এই জন্য 1 সেকেন্ড সময় আমরা নষ্ট করবো না। যেভাবে বললাম এইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করে ইনশাআল্লাহ পরীক্ষার হলে 100% প্রশ্ন তুমি কমন পাবে। এখন এই পর্যন্ত পরবর্তী সাজেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।